লক্ষাধিক মানুষের জীবন জীবিকা এবং উদ্যোক্তাগণের শ্রম ঘন বিনিয়োগে এগিয়ে যাচ্ছে এই শিল্প। ক্রমবর্ধমান জনসংখ্যা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রাণীজ আমিষের চাহিদাকে বাড়িয়েছে বহুগুণ। বৈপ্লবিক পরিবর্তন এসেছে উৎপাদন ব্যবস্থায়। উদ্যোক্তাগণের ঘুরে দাঁড়ানোর গল্পে দেশ এখন গবাদি পশুর উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। 2024-25 অর্থ বছরে দেশে 15.53 মিলিয়ন মেট্রিক টন দুধ, 8.95 মিলিয়ন মেট্রিক টন মাংস এবং 24.40 বিলিয়ন ডিম উৎপাদিত হয়েছে। বাংলাদেশে মুসলিম ধর্মের মানুষের অন্যতম প্রধান উৎসব ঈদ উল আজহায় প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের লালন পালন করা গরু, ছাগল, ভেড়া ও মহিষ সারা দেশের কোরবানির হাটে যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হয়। এবছর কোরবানিতে সরবরাহ করা হয়েছে 1,24,00,000 গবাদি পশু। ফলে কোরবানির সময় কোনো গবাদি পশু আমদানির প্রয়োজন হয়নি। এখন মানুষের হাতে নাগালে রয়েছে প্রাণী স্বাস্থ্য সেবা। যে কোনো জরুরি প্রয়োজনে আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মীগণ। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসায় ভেটেরিনারি হাসপাতাল সমূহ আজ নির্ভরযোগ্য আশ্রয়স্থল হয়ে উঠেছে। প্রাণী রোগ প্রতিরোধে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ সফলভাবে উৎপাদন করছেন 17 প্রকার সংক্রামক রোগের টিকা। মাঠ পর্যায়ে এ সকল টিকা প্রয়োগের ফলে প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন ব্যবস্থায় যোগ করেছে নতুন মাত্রা। নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনের উত্তম চর্চার প্রসার, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ ও জুনোটিক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য ও প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় অংশীদারের সাথে ওয়ান হেলথ অ্যাপ্রোচে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণীজ পণ্য এখন দেশের সীমানা ছাড়িয়ে প্রবেশ করেছে রপ্তানি বাণিজ্যে। এপিবির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে প্রাণী ও প্রাণীজাত পণ্য রপ্তানি করে দেশ আয় করেছে 4,986 কোটি টাকা। আর এই রপ্তানি সহজীকরণ ও গুণগত মান নিশ্চিতে কাজ করছে কোয়ালিটি কন্ট্রোল এবং পাবলিক হেলথ ল্যাব। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং প্রাণীজ পণ্য নিম্ন আয় মানুষের হাতে যৌক্তিক মূল্যে পৌঁছে দিতে অংশীজনের সহযোগিতায় পরিচালনা করে আসছে ভ্রাম্যমাণ দুধ, ডিম এবং মাংস বিক্রয় কার্যক্রম। জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় জাতের সংরক্ষণ, প্রান্তিক খামারিদের সুরক্ষা, বেকার যুবক ও নারীদের এই খাতে আরও বেশি সম্পৃক্ত করে সবার জন্য নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর প্রাণী সম্পদ অধিদপ্তর। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে ভাবে উন্নতি।